আজ ৯ জিলহজ হিজরি ১৪৪৬ সৌদি আরবের আরাফাতের ময়দানে অনুষ্ঠিত হচ্ছে পবিত্র হজের প্রধান পর্ব। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রায় ১৫ লাখ হজ যাত্রী আজ সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করবেন এবং সন্ধ্যায় রওনা হবেন মুজদালিফার উদ্দেশ্যে। হজ যাত্রীরা বুধবার মিনায় রাত কাটিয়ে ভোরে আরাফার উদ্দেশ্যে যাত্রা করেন। মিনার পর আরাফার ময়দান হজের অন্যতম গুরুত্বপূর্ণ রোকন হিসেবে বিবেচিত। সেখানে তারা মসজিদে নামিরায় হজের খুতবা শুনবেন এবং জোহর ও আসরের নামাজ একত্রে আদায় করবেন। আরাফার ময়দান মিনার পূর্ব দিকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। সূর্যাস্তের পর হজ যাত্রীরা ৯ কিলোমিটার দূরের মুজদালিফায় যাবেন। সেখানে রাত যাপন করবেন এবং শয়তানকে পাথর নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করবেন। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। সৌদি হজ মন্ত্রী তৌফিক রাবিয়া জানিয়েছেন, চলতি বছর তীব্র তাপপ্রবাহ মোকাবিলায় ২,৫০,০০০-এর বেশি কর্মী মোতায়েন করা হয়েছে। ৪০টিরও বেশি সরকারি সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে হজের ব্যবস্থাপনায় নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। এর মধ্যে রয়েছে ৫০,০০০ বর্গমিটার অতিরিক্ত ছায়াযুক্ত স্থান, ৪০০টিরও বেশি শীতলীকরণ ইউনিট এবং বিপুল সংখ্যক চিকিৎসা কর্মীর মোতায়েন। গত বছর হিজরি ১৪৪৫ সালে মোট ১৮,৩৩,১৬৪ জন হজ পালন করেছিলেন। এর মধ্যে সৌদি আরবের অভ্যন্তরীণ হজ যাত্রী ছিলেন ২,২১,৮৫৪ জন। চলতি বছর ১২ বছরের নিচে শিশুদের হজে অংশ নিতে নিষেধ করা হয়েছে। অনুমতিপত্র ছাড়া হজ পালনের চেষ্টা করলে $৫,০০০ জরিমানা ও ১০ বছরের নিষেধাজ্ঞার বিধান করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছর যেসব হজ যাত্রী মারা গিয়েছিলেন তাদের মধ্যে ৮০% ছিলেন নিবন্ধনবিহীন ও অননুমোদিত। শারমিন নিশু, ঢাকা পোস্ট।